হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ডিং করবেন। ফেসবুক, ইউটিউব এবং ইমোর জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশনের সাথে আজকে পরিচয় করে দিব। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে লিস্টে আসার পরে এখানে লিখে চার্জ দিতে হবে এক্স রেকর্ডার, ঠিক আছে? এক্স রেকর্ডার সার্চ দেওয়ার পরে এইরকম একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। জাস্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখন অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে কিছু ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে কিছু সেটিং যোগ করতে হবে। আমার যোগ করা আছে তাই আমি করব না। তো আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। তো ভিডিও প্রথমে চালু করার জন্য আপনি নিচে যেখানে ফ্ল্যাশ আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার পাশে দিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পরে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতেছেন যে একটা বাক্স আইকন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। আপনি আসার পরে এখানে দেখতেছেন যে ব্রাশ ক্যামেরা, তারপরে স্ক্রিনশট। তো আমরা জাস্ট এখান থেকে ব্রাশ আইকনটাতে একটা ক্লিক করে দিব। ব্রাশ আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার পাশে যে ব্রাশ আইকনটা চলে আসবে এটা দিয়ে আপনি যে কোনো ভিডিওতে মার্ক দেখাতে পারবেন। তারপর এখান থেকে আপনি এখানে মাইক্রোফোন সেটিং দেখতেছেন, এই মাইক্রোফোন সেটিং একটা ক্লিক করে দিবেন। এখানে মাইক্রোফোন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনি মাইক্রোফোনটার সাউন্ড একটু বাড়িয়ে নিতে পারবেন। তো মাইক্রোফোনটার সাউন্ড আমি বাড়াবো না, জাস্ট আমার যেখানে যেটুকু আছে আমি এটুকু রাখবো। তারপর আমরা এখান থেকে সেটিং অপশনে চলে যাব। নিচে সেটিং অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে সেভ লোকেশন, ঠিক আছে? এই সেভ লোকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিডিওটি কি আপনার ফোন মেমোরিতে সেভ করতে চান নাকি এসডি কার্ডে সেভ করতে চান? তো মেবি এখানে এসডি কার্ডে ভিডিওটি সেভ হবে, এখান থেকে চেঞ্জ করা যাবে না। তারপরে এখান থেকে মোটামুটি সব সেটিং কমপ্লিট হয়ে গেলে আপনি যাই ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে এখন আপনি যে কোনো ফাইলে যাবেন, যে কোনো আপনি গুগলে যান, যেখানে যান আপনি সব কিছু মার্ক করে দেখাতে পারবেন এবং সব কিছু স্ক্রিন রেকর্ডে আপনার চালু হয়ে যাবে, ঠিক আছে? তো স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। এবার আপনি ভিডিও দেখান, যা দেখান না কেন সব কিছু আপনার এখানে স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে।